আসসালামু আলাইকুম। আজ যেহেতু শুক্রবার, আর আমরা শুক্রবার মানে জানি যে ডিফল্টে অনেক ভিড়, কিন্তু সেই ভিড় এখন হয়তো দেখা সম্ভব না। তারপর অনেকেই জানতেছে যে ভাই এখন বর্তমান বর্ডারে এই মানুষগুলো কারা। আমি এর আগে অনেকবার মেনশন করেছি, এই মানুষগুলো তারা যাদের অলরেডি ভিসা ছিল এবং আছে, এবং আপনারা জানেন হয়তো সর্বোচ্চ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি পর্যন্ত এই ভিসাগুলো লোক দেখা যাবে। আর শুক্রবার মানেই তো কিন্তু সেই রকম ভিড় আপনারা অনেকেই জানেন, কিন্তু সেটা এখন আর দেখা সম্ভব না, কারণ যেহেতু ভিসা নাই কিংবা ভিসা শেষের দিকে, সেক্ষেত্রে কিন্তু এখন বেনাপোল বর্ডারে সেরকম ভিড় দেখা খুবই অসম্ভব। তারপরে লক্ষণীয় বিষয় আছে কি, অনেক ভাই ব্রাদারের একটা মেসেজ পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে বেনাপোল বর্ডার খোলা কিনা। তো এর আগে আমরা অনেক বলেছি যে ভিসা যেহেতু চালু আছে, অর্থাৎ মানুষের এখন অনেকের ভিসা আছে, তো সেক্ষেত্রে কিন্তু বর্ডার কিন্তু চালু আছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর অনেকের অনেক ধরনের চিন্তাভাবনা, টেনশন আর কি, যে বর্তমান বেনাপোল বর্ডারে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি সেক্ষেত্রে বলবো কিন্তু বেনাপোল বর্ডারে কোনো রকমের কোনো প্রবলেম নেই। আলহামদুলিল্লাহ, মানুষ যাচ্ছে আসছে, যাদের ভিসা আছে তারা যাচ্ছে এবং আসতেছে, কোনো প্রবলেম নেই। কারণ আপনারা অনেকে জানেন আমি রেগুলারভাবে আপনাদের মধ্যে আপডেট দিতে পারছি না, তার জন্য দুঃখিত। আর ইনশাল্লাহ চেষ্টা করি যদি কোনো বেনাপোল বর্ডারের বিষয়ে কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকে সেই আপডেটটা আপনাদের শেয়ার করার জন্য। তারপরে বলবো যে বর্তমান বেনাপোল বর্ডার অবস্থা আলহামদুলিল্লাহ, যাদের ভিসা আছে তারা যাচ্ছে এবং আসতেছে। এবং বিশেষ করে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ইন্ডিয়ান সিটিজেন যারা, অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্ট যাত্রী যারা, তারা একটা জিনিস দেখলাম ঘাবিয়ে আছে। এবং আমার প্রতিনিয়ত মেসেজ এবং কমেন্টের মধ্যে লক্ষ্য করতেছে, অনেকে বলতেছে যে ভাইয়া আমরা এই মুহূর্তে বাংলাদেশে গেলে কোনো প্রবলেম হবে কিনা। তো সেক্ষেত্রে আমি প্রবলেম দেখি না, এটা হবে বলে আমি মনে করি না। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ অনেক, আপনি অসংখ্য ইন্ডিয়ান মানুষজন আসছে এবং যাচ্ছে। হয়তো কিছু মানুষ কিছু নিউজের জন্য, কিছু গুজবের জন্য হয়তো অনেকে অনেক ধরনের ভয় পাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে বলবো বেনাপোল বর্ডারে এরকম কোনো প্রবলেম নেই। বেশ করে কোনো পাসপোর্ট যাত্রীর সাথে এরকম হওয়া বেনাপোল বর্ডারে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে এরকম হওয়ার কোনো পসিবিলিটি আমি লক্ষ্য করি না এবং দেখি না। তো সেক্ষেত্রে বলবো যে এই বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকলে এখনই ঝেড়ে ফেলেন, কারণ বেনাপোল বর্ডারে এরকম কোনো অ্যাক্টিভিটি ঘটানোর মতন ক্যাপাসিটি কারণ নাই। কারণ বেনাপোল বর্ডারের আমি অনেক আগেই অনেকবারই আমি কিন্তু লাইভে এসে আপনাদেরকে অনেক বেশ কিছু বিষয় আপনাদের মধ্যে ক্লিয়ার করেছি যে বর্তমান বেনাপোল বর্ডারের অবস্থা যে যাত্রী শূন্যতা, অর্থাৎ অনেক যাত্রী কম, কারণ যেহেতু আপনার স্বাভাবিক যে ভিসা নাই সেই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলবো বেনাপোল বর্ডারে কিন্তু এরকম কোনো প্রবলেম নেই এবং আলহামদুলিল্লাহ বর্তমান বেনাপোল বর্ডার অবস্থা আলহামদুলিল্লাহ। অনেকেই বলতেছে ভাই ভিসা, তো ভিসার বিষয় কিন্তু আমরা ক্লিয়ার বলতে পারবো না, যেহেতু আমি বেনাপোল বর্ডার থেকেই আপডেটটা দিই। এই জন্য ভিসা কখন চালু হবে এই বিষয়ে জানা অসম্ভব, কারণ যদি চালু হয় আমি সবাই জানতে পারবো, আর যদি নাও চালু হয় সেটাও আমরা কিন্তু বুঝতে পারবো। তো সেক্ষেত্রে বলবো যে বর্তমান বেনাপোল বর্ডারের অবস্থা আলহামদুলিল্লাহ, বেনাপোল বর্ডার নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই, কোনো বলতে পারেন যে কোনো ওরকম ধরনের অ্যাক্টিভিটি নেই যে অ্যাক্টিভিটির কারণে হয়তো অনেকেই ঘাবড়িয়ে যাচ্ছে ইত্যাদি। তা সেক্ষেত্রে বলবো এখনও বেনাপোল বর্ডার অবস্থা আলহামদুলিল্লাহ খোলা আছে, প্রতিদিন 6:30 থেকে ওপেন হয় এবং সন্ধ্যে 6:30 ক্লোজ হয়। তো সেক্ষেত্রে বলবো বর্তমান বেনাপোল অবস্থা খুবই সুন্দর আছে, শুধু যাত্রী কম, যেহেতু ভিসা চালু নেই। তো এই ছিল আপডেট। আর যদি বেনাপোল বর্ডারের বিষয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন। এবং ডেটটা বলে রাখি, আজ কিন্তু 27শে ডিসেম্বর, অর্থাৎ ফ্রাইডে। অনেকেই অনেক কনফিউশন থাকে, এটা কিন্তু ফ্রাইডে, অর্থাৎ আজকে শুক্রবার 27শে ডিসেম্বর। ওকে, তো সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।